ও ইলনাম, প্লেয়ার নাম্বার 001, যার হাসি মুখের পেছনে লুকিয়ে ছিল পুরো গেমটার এক ভয়ানক সত্য। একসময় যাকে দেখে আমাদের চোখে জল চলে এসেছিল, শেষে গিয়ে তাকেই দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ এই চরিত্রটা লাস্ট এপিসোডে আমাদের এমনভাবে ধাক্কা দিবে সেটা কোনোভাবেই আগে থেকে বোঝা যায়নি। উনি ছিলেন এই গেমের সবচেয়ে দুর্বল বয়স্ক চরিত্র, একই সাথে সবচেয়ে ক্ষমতাধর শিকারী, এক কথায় টুইস্টে ভরপুর একটি ক্যারেক্টার ও ইলনাম। প্রথম দিনে আমরা তাকে দেখে একটু থমকে গিয়েছিলাম, একজন বৃদ্ধ মানুষ, মাথা ভর্তি সাদা চুল, হাসি মুখ, সরলতা মাখা চোখ, আর প্লেয়ার নাম্বারটাই জানান দিচ্ছিল যে এই খেলায় তিনি সবার আগে এসেছেন আর হয়তো তিনি হারিয়েও যাবেন সবার আগে। কিন্তু ধীরে ধীরে তার আচরণ আমাদের কৌতূহলী করে তোলে। রেড লাইট গ্রিন লাইট খেলায় সবাই যখন প্রাণ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তিনি তখন মুস্কি হাসছিলেন, যেন তিনি ছোট শিশুদের মতো বেশ মজা পাচ্ছেন। আমরা ভেবেছিলাম হয়তো বয়সের ভারে তিনি অনুভূতিহীন হয়ে গেছেন, মৃত্যু ভয়কে জয় করে নিয়েছেন। কিন্তু আসল সত্যটা লাস্ট এপিসোডে জানার পর পুরোপুরি হয়ে যায়, কারণ তিনি নিজেই হচ্ছেন এই গেমের স্রষ্টা। তিনি একজন মাল্টি বিলিয়নিয়ার এবং বড় বিজনেসম্যান। তার অঢেল টাকা পয়সা, কিন্তু জীবনে কোনো আনন্দ নেই। তিনি যা চান সবাই তার হাতের নাগালে, টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারেন, আর এ কারণে তার জীবন হয়ে উঠেছে একঘেয়ে। অতিরিক্ত টাকা পয়সা থাকলে যা হয় আর কি। তাই সে এবং তার বড়লোক বন্ধুরা সবাই মিলে প্ল্যান করে এমন কিছু করার যাতে জীবনে আনন্দ ফিরে আসে, আর সেই চিন্তা ভাবনা থেকে তিনি শুরু করেন স্কুইড গেম। এখন প্রশ্ন জাগতে পারে, তিনি যদি স্কুইড গেমের মালিকই হবেন, তাহলে তিনি কেন জীবনের রিস্ক নিয়ে খেলতে এসেছেন? উত্তর হলো, কিছুদিন আগে তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে, হাতে বেশি দিন সময় নেই, কিছুদিনের মাঝেই তিনি মারা যাবেন। তাই এবারের 33তম স্কুইড গেমের আসরে তিনি নিজেই পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করেন খেলা দেখার মধ্যে যে মজা, তার চেয়ে বেশি মজা পাওয়া যায় খেলায় অংশগ্রহণ করলে। আর মাথায় যেহেতু ক্যান্সার, তাই জীবনের মায়া ত্যাগ করে খেলতে নেমে যান। বাঁচলে বাঁচবেন, মরলে খেলতে খেলতে আনন্দ নিয়ে মারা যাবেন। ও ইলনাম, তিনি হচ্ছেন স্কুইড গেমে অংশ নিয়ে একমাত্র খেলোয়াড় যিনি জানতেন কোন খেলা কিভাবে খেলতে হয়। তিনি জানতেন পুতুলটির সেন্সর কোথায়, কি করলে সে এলিমিনেট হয়ে যাবে, আর কিভাবে খেললে সে খেলায় জয়ী হতে পারবে। গেমের স্রষ্টা বলে কথা। তাই সবাই যখন ভীত পায়ে থমকে দাঁড়িয়েছিল, তিনি তখন ধীর পায়ে আনন্দ চিত্তে এগিয়ে যাচ্ছিলেন। তাকে দেখেই বাকিরা সাহস পায় এবং কিভাবে টিকে থাকতে হয় তা বুঝতে পারে। অপরদিকে টাগ অফ ওয়ার খেলায় তার অবদানের কথা না বললেই নয়। মূলত তার বুদ্ধির জোরেই তাদের টিম এই খেলায় জয়ী হয়। তিনি জানতেন কিভাবে এটি খেলতে হয়, কারণ এর আগে স্কুইড গেমের 32টি পর্ব তিনি আয়োজন করেছেন। তাই তার চেয়ে পাকা খেলোয়াড় কেউই হতে পারে না। এই গেমে তিনি কাউকে জোর জবরদস্তি করে আনতেন না, বরং যারা অর্থ কষ্টে ভুগত এবং বাইরের জীবন নিয়ে ডিপ্রেশনে থাকতো, তাদেরকে খুঁজে খুঁজে একটা সুযোগ দিতেন। জীবন বাজি রেখে খেলায় জয়ী হওয়ার মাধ্যমে বিশাল অঙ্কের টাকা জেতার সুযোগ। শত শত প্লেয়ার স্বেচ্ছায় খেলায় অংশ নিত। যারা হেরে যেত তারা মায়ের ভোগে চলে যেত, আর যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তারা এই বিশাল অ্যামাউন্টের টাকা হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবে। অ্যামাউন্টটা এতটাই বিশাল বড় যা একজন মানুষ সারা জীবন খরচ করেও শেষ করতে পারবে না। খেলার একটা নিয়ম ছিল, মেজরিটি প্লেয়ার যদি খেলতে মানা করে তবে সবাই বাড়ি চলে যেতে পারবে খালি হাতে, কেউ বাধা দিবে না। তবে যদি মেজরিটি প্লেয়ার খেলতে চায় তবে সবাইকে বাধ্যতামূলক খেলতে হবে। এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয় দ্বিতীয় এপিসোডে, যেখানে 201 জন প্লেয়ারের মধ্যে 100 জন প্লেয়ার খেলতে চায় এবং বাকি 100 জন খেলতে চায় না। তখন বৃদ্ধ ইলনাম 201তম হিসেবে ভোট দেওয়ার জন্য এগিয়ে যায়। তিনি না ভোট দিয়ে সবাইকে বাড়ি চলে যাবার সুযোগ করে দেন। তিনি চাইলে তখন হা ভোট দিয়ে সবাইকে খেলতে বাধ্য করতে পারতেন, কিন্তু ওই যে একটি ব্যাপার ছিল, জোরপূর্বক প্লেয়াররা খেললে তো সঠিক আনন্দটা উপভোগ করা যাবে না। সত্যিকারের আনন্দ তো তখনই পাওয়া যাবে যখন সবাই স্বেচ্ছায় অংশ নেবে। তাই তিনি না ভোট দিয়ে সবাইকে বাড়ি চলে যাওয়ার সুযোগ করে দেন। ইলনামের সাথে সবচেয়ে বেশি সখ্যতা গড়ে ওঠে গল্পের নায়ক সং কি হুনের। সং কি হুন প্রথম থেকেই ওনার সাথে বেশ বন্ধুসুলভ ছিলেন, একে অপরের সাথে বেশ ভালো সময় কাটাতেন, সবসময় একে অপরকে সাহায্য করতেন। আর তাই তো মার্বেল খেলায় যখন সবাইকে পার্টনার চুজ করতে বলা হয়, সং কি হুন তাকেই চুজ করে, আর এতেই শুরু হয় বিপত্তি। মার্বেল খেলায় প্রতি জোড়া হতে যে হেরে যাবে তাকে মরতে হবে, সুতরাং তাদের দুজনের মধ্যে একজনকে অবশ্যই মরতে হবে। এখন তাহলে কে মারা যাবে, গল্পের নায়ক সং কি হুন নাকি বৃদ্ধ ইলনাম? সং কি হুন কোনোভাবেই বৃদ্ধকে হারাতে চাচ্ছিল না, কিন্তু প্রশ্ন যখন নিজের জীবনের বাঁচামরা নিয়ে, তখন তাকে তো যে কোনো একটি রাস্তা বেছে নিতেই হবে। সং কি হুন তখন একটু একটু করে চিটিং করে বৃদ্ধকে হারিয়ে দিচ্ছিল। বৃদ্ধও সেটি টের পায়, তবু কিছু বলে না। সং কি হুন নিজেও বেশ কষ্ট পাচ্ছিল, এভাবে একজনকে চিটিং করে হারাতে হবে, সে কখনো এমন চায়নি। সে কাউকে ঠকাতে জানে না, কারো ক্ষতি করতে পারে না, কিন্তু এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাকে একাজ করতে হচ্ছে। কষ্টে তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বৃদ্ধ ইলনাম লাস্ট মার্বেলটি তাকে এমনিতেই দিয়ে দেয়। সং কি হুন জিতে যায়, কিন্তু সে বেশ অপরাধ ভোগে ভুগতে থাকে। তার বারবার মনে হচ্ছিল সে কেমন যেন জিতে গিয়েও হেরে গেল। বন্ধুরা, আপনি যদি মার্বেল গেমে বৃদ্ধ ইলনামের পার্টনার হিসেবে অংশ নিতেন, তাহলে আপনি কি করতেন? সৎভাবে খেলতেন নাকি সং কি হুনের মতো অল্প অল্প চিটিং করতেন? কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার মনের কথা। কমেন্ট বক্সের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আর স্কুইড গেমের অন্যান্য চরিত্র নিয়েও এমন ভিডিও রয়েছে এই চ্যানেলে, সেগুলো দেখার জন্য
আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।